বিগত শেখ হাসিনা সরকারের উন্নয়নের ডিজিটাল ধাক্কায় ব্যাংক থেকে বিপুল অর্থ লুট হয়েছে। এতে করে অন্তত ডজন খানেক ব্যাংক সংকটাপন্ন। দুর্বল দশা ঢাকতে টাকা ছাপানো সহ নানা অবৈধ সুবিধা দিয়ে আড়ালের চেষ্টায় মত্ত ছিলেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। কিন্তু আগস্টে সরকার বদলের পর তিনি আত্মগোপন করায় দায়িত্বে আসেন নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুর্বল ব্যাংকগুলোকে টাকা চাপিয়ে তারল্য সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বেসরকারি প্রথম সারির এক প্রতিবেদনে উঠে আসে কয়েকটি ব্যাংকের দুর্বল দশা পর্যবেক্ষণ করে গ্রাহকের আস্থা ফেরানোর নামে প্রতিশ্রুতি ভঙ্গ করে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার দুর্বল ব্যাংকগুলোকে 18,500 কোটি টাকা সহায়তা দিয়েছে। পরদিন মঙ্গলবার আরো 2 ব্যাংক পেয়েছে 2,500 কোটি টাকা। গভর্নর প্রাথমিকভাবে 70,000 কোটি টাকার সহায়তার ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রটি। প্রতিবেদন আরো বলছে, গ্রাহকের আস্থা ফেরাতে 5টি ব্যাংককে ভোর থেকে সোমবার 18,000 কোটি টাকা দেওয়া হয়েছে। আর গতকাল অন্য 2টি ব্যাংকে দেওয়া হয়েছে 2,500 কোটি টাকা। মূলত আওয়ামী লীগ আমলে ব্যাপক অনিয়মের কারণে তারল্য সংকটে ভুগতে থাকা বেসরকারি খাতের ব্যাংক ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে বলে জানানো হয়েছে এই সকল ব্যাংকে।